আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে পুলিশ থেকে শুরু করে সবাই আবার বিএনপি ঝুঁকি হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসতেছে। এতে করে কি হচ্ছে, নতুন দলগুলো আত্মবিশ্বাস হারাচ্ছে এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, স্বেচ্ছা হটিয়েছি, এটা আবার সেই ভয় আবার পুনরায় আসতেছে। আমরা মনে করছি যে নতুন দল নিবন্ধন না দিলে, শর্ত সহজ না করলে, তাহলে যে স্বৈরাচার ছিল হটিয়েছি তার চেয়েও কঠিন স্বৈরাচার তৈরি হবে। যে দীর্ঘদিন যে সরকার ছিল, এই সরকার ছিল স্বৈরশাসক সরকার। এই সরকার কিন্তু একটি অনেকগুলো দলকে নিয়ে এই দেশে স্বৈরশাসন চালিয়েছে। এতে করে কি হয়েছে, নতুন দলগুলা অনেকগুলো আবেদন করেছে, তারা নিবন্ধন পায়নি। আমাদের কথা হচ্ছে যে এই দেশে যাতে করে পুনরায় স্বৈরাচার না হয়, সঠিক গণতন্ত্র হয়, ভোটের অধিকার আদায় হয়, এতে করে নতুন দলগুলোর ক্ষেত্রে শর্ত সহজ করে দিতে হবে, প্রত্যেক দলের ক্ষেত্রে শর্ত সহজ করে দিতে হবে, যাতে করে নতুন করে স্বৈরাচার তৈরি না হয় এবং তারা যাতে এই বদিউল্লাহ মজুমদার যে প্রস্তাব রয়েছে এই প্রস্তাবে ফুলফিল হয় এবং সেই প্রস্তাবে নতুন দলগুলো নিবন্ধন পায়। যদি নিবন্ধন না দেওয়া হয়, এতে করে কি হবে, আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে পুলিশ থেকে শুরু করে সবাই আবার বিএনপি ঝুঁকি হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসতেছে। এতে করে কি হচ্ছে, নতুন দলগুলো আত্মবিশ্বাস হারাচ্ছে এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, স্বেচ্ছা হটিয়েছি, এটা আবার সেই ভয় আবার পুনরায় আসতেছে। আমরা মনে করছি যে নতুন দল নিবন্ধন না দিলে, শর্ত সহজ না করলে, তাহলে যে স্বৈরাচার ছিল হটিয়েছি তার চেয়েও কঠিন স্বৈরাচার তৈরি হবে। আমি নিজেই বৈষম্য ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সংগঠক এবং এই দলটি গঠন হয়েছে 2024 সালে আপনার বাংলাদেশ জনতা পার্টি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা ছোট দলগুলোর সাথে আছি, সাথে থাকবো। অলরেডি আমরা 100 জেলা উপজেলা কমিটি এবং 30টা জেলা কমিটি আমরা ফুলফিল করেছি। এতে আমরা চাই না যে আমাদের এটাই হোক, আমরা চাই অনেকগুলো দল এটা ফুলফিল করতে পারেনি, যারা পারেনি তাদেরকে যাতে নিবন্ধন দেওয়া হয়। এটা হচ্ছে সঠিক নিয়ম, গণতন্ত্রের নিয়ম। এটা যদি না দেওয়া হয় তাহলে পুনরায় বাংলাদেশ স্বৈরাচার তৈরি হবে। কারণ আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার তারেক জিয়ার সাথে লন্ডনে বৈঠক হয়েছে, সেখানে ফেব্রুয়ারি নির্বাচনকে নির্ধারণ করা হয়েছে। হতে পারে, হয়তো হতেও পারে। এতে করে কি হবে, এই অল্প সময়ের মধ্যে যদি নির্বাচন হয়, যে সংস্কারগুলো হওয়ার কথা এই সংস্কারগুলো কখনোই হবে না। এতে করে মানুষ যেভাবে স্বৈরাচার চিত্র দেখেছে সেটাই দেখবে। আপনি এখনও দেখবেন কোনো থানায় গেলে বিএনপি থানার ওসি এসআই বিএনপিকে রেফার করে। তো কি হলো তাহলে, আমরা কি পেলাম তাহলে? এর কি দায়িত্ব ওসির, কি এসআই দায়িত্ব বিএনপিকে রেফার করা? আমার কথা হচ্ছে যে বিএনপি রেফার হবে না, আওয়ামী লীগ রেফার হবে না, জামাত রেফার হবে না। বাংলাদেশের গণতন্ত্র অনুসারে পুলিশের পুলিশ দায়িত্ব পালন করবে। যদি এখনও চলতে থাকে চাঁদাবাজি, লুটতরা যেভাবে চলতেছে ক্ষমতায় আসার আগে, তাহলে আরও বেশি হবে। এই জন্য সংস্কারের জন্য কমপক্ষে একটি বছর সময় নেওয়া উচিত। এতে করে ছোট দলগুলো নিবন্ধন পেলে বাংলাদেশের যে গণতন্ত্র পরিবেশ সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে বিশ্বাস করি আমরা। বাংলাদেশ জনতা পার্টি স্বৈরাচারের বিপক্ষে ছিল, বিপক্ষে আছে, আগামীতে যাতে কোনো স্বৈরাচার তৈরি না হয় সেই পথে আমরা লড়াই করছি, সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ।